আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সৌদি আরবে মানুষ কতটা কষ্ট হয়ে থাকে এই জিনিসটা যদি আপনারা নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর কতটা নিরীহ ওইলে পরে এই পরিবেশে থাকে, মানে কল্পনার বাইরে। ঠিক আছে, বাইক ট্রেন দেওয়া, মানে আশেপাশে কোনো বাড়ি নাই, সোজা কথা। ঠিক আছে, এদিকে জাস্ট খেজুর গাছ, আর এদিকে তো কিচ্ছু নাই, বাট একটা ওয়াশরুম পর্যন্ত নাই গোসল করার বা মানে ওয়াশরুমে যাওয়ার। ঠিক আছে, মানুষের টাকার লোভে পড়লে কি কষ্টতে থাকতে পারে সৌদি আরব, মানে এটা আমি এই জায়গায় এসে বুঝতে পারলাম আর কি। তো আপনাদের একটু ঘুরাই দেখাই, তুমি যাও, সমস্যা নেই। মানে সারাদিনে তাই কাজ করছে, এই যে এগুলা খেজুর। ঠিক আছে, এটা হয়তো বকরি হলতে রাখা হইব সব কিছু। এই যে দেখেন, এটা আমার টাকার বাইকগুলা। সো এদিকে আসলাম, রাত বাজে এখন 9টা, প্রায় 1 ঘন্টার মতো আইছি এদিকে, জাস্ট ওই গড়টাই। ঠিক আছে, আর এই জায়গায় দেখেন কতটা মানে নীরব। ঠিক আছে, এদিকে দেখেন কিচ্ছু নাই, সোজা কথা। আল্লাহ তাই কিভাবে থাকে, মানে তাই বলতে পারবো বালা কইরা। ঠিক আছে, এই যে দেখেন কারেন্ট বলতে মানে অনেক দূর দূর থেকে কেবল তাই না এইদিকে কারেন্ট আনছে, একটা ওয়াশরুম পর্যন্ত নাই এই জায়গায়, মানে একটা ওয়াশরুমেতে যাইব। ঠিক আছে, দেখেন কি অবস্থা। আর এটা হচ্ছে মানে ইউজ করবার পানি আর কি, বোতলে রাখছে। এই যে দেখেন এদিকে ঘর, রান্না করে, দেখতে পারতেছেন, এদিকে রান্না করে বসে বসে, এটা চুলা। বাইরে আল্লাহ সুস্থ রাখুক সবসময়। এটা হচ্ছে তার ঘর। তার হচ্ছে আমরা হবিগঞ্জের, দেখেন কি অবস্থা। এই যে দেখেন মানুষ কতটা অসহায় হইলে এই পরিবেশে থাকতে পারে, মানে আপনারা এই কমেন্ট বক্সে জানাইবেন। ঠিক আছে, আর কি বলতাম, খুব কষ্টের কথা, মানে আমার মুখের ভাষা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।